ভারতে একটি নতুন শব্দ শোনা যাচ্ছে, শরবত জিহাদ। শরবত ও পার্সি শব্দ যার অর্থ ঠান্ডা পানীয়, আজ বিকৃত হয়ে দাঁড়িয়েছে স্কোয়াশ সন্ত্রাসে। এই শব্দটি তৈরি করেছেন রাম কিষাণ যাদব, যিনি বেশি পরিচিত গি বাবা রামদেব খি নামে, এবং এটি একটি বিপজ্জনক কৌশলের সর্বশেষ অস্ত্র। जहर। दूसरी तरफ शरबत के नाम पर एक कंपनी है जो शरबत तो देती है, लेकिन उस शरबत से जो पैसा मिलता है उससे मदरसे और मस्जिदें बनवाती है। ठीक है, उनका मजहब है, लेकिन आप यदि वो शरबत पिएंगे तो मस्जिद और मदरसे बनेंगे। और पतंजलि का गुलाब का शरबत पीते हैं आप, ये शरबत पिएंगे आप तो गुरुकुल बनेंगे, आचार्य कुलम बनेगा, पतंजलि विश्वविद्यालय, भारतीय शिक्षा बोर्ड आगे बढ़ेगा। इसलिए मैं कहता हूँ ये शरबत जिहाद भी, जैसे लव जिहाद, वोट जिहाद चल रहा है ना, ऐसे शरबत जिहाद भी चल रहा है। तो लो, आपको इस शरबत जिहाद से बचाना है तो सब तक ये शरबत में माने इससे टेस्टी फ्रेशनेस। পতঞ্জলি আয়ুর্বেদের প্রধান রামদেব এই শব্দটি ছুড়ে দেন রুহ আফজার দিকে, ১১৯ বছরের পুরনো একটি মুসলিম ব্র্যান্ড। রুহ আফজা অর্থাৎ আত্মার প্রশান্তি ১৯০৬ সালে তৈরি করেছিলেন হাকিম হাফিজ আব্দুল মাজিদ। এর নির্মাতা হামদর্দ তাদের লাভের একটি বড় অংশ মুসলিম সমাজের উন্নয়নে ব্যয় করে, ৮টি দেশে রপ্তানি করে এবং $২ বিলিয়ন বাজার তৈরি করেছে। ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদীর সরকারে ভারতীয় মুসলিমরা ক্রমাগত চাপে রয়েছে। লাভ জিহাদ, ভূমি জিহাদ এবং এখন কি শরবত জিহাদকে এই শব্দগুলো বিভাজন ছড়াচ্ছে মুসলিম ব্যবসা প্রতিষ্ঠানগুলো, যেমন হামদর্দকে লক্ষ্য করে। এই প্রচারণা শুরু হয়েছে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিতর্কের মধ্যেই, যা মুসলিম সম্প্রদায়ের সম্পত্তিকে হুমকির মুখে ফেলেছে। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الله এটি কেবল একটি পানীয় নয়, এটি আঘাত মুসলিম পরিচয়ে, জীবিকায় এবং ঐতিহ্যের ওপর। বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় নিশ্চুপ থাকতে পারে না। ভারতীয় মুসলিমদের নিজ দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চেষ্টা চলছে। ভারতীয় মুসলিমদের ঘৃণার শিকার করা হচ্ছে, তাদের শিল্পকারখানাকে কালিমালিপ্ত করা হচ্ছে এবং তাদের সম্মান হরণ করা হচ্ছে। কিন্তু ইতিহাস বলে, যখন বিশ্ব মুসলিমরা একজোট হয়েছে, অত্যাচার থেমে গেছে।